হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভ টাস্ক ক্লাস 6 ইংলিশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল মার্কস, এর নাম দিয়েছি আমি পার্ট 1 জানুয়ারি। এটা 2022-এর মডেল অ্যাক্টিভিটি। তোমাদের বিদ্যালয় থেকে অলরেডি তোমাদের এই মডেল অ্যাক্টিভিটিগুলো দেওয়া শুরু হয়ে গেছে, এবং যাদের স্কুলে এখনও দেয়নি তাদের মিড ডে মিলে এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। তোমরা আগের মতোই 2021 সালের মতোই এই মডেল অ্যাক্টিভিটিগুলো খুব সাবধানতার সঙ্গে করবে, এবং স্কুলে যখন তোমাদের বলবে এই মডেল অ্যাক্টিভিটিগুলো জমা দিতে, তোমরা এই টাস্কগুলো ঘরে করে আলাদা খাতায় করে স্কুলে জমা দেবে। তো চলো, বেশি কথা বলবো না। আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি ওই মডেল অ্যাক্টিভিটি তোমাদের আপলোড করা হবে, তোমরা উত্তরগুলো সঠিকভাবে করে নিয়ে স্কুলে জমা দেবে। তো তোমাদের উত্তর চলো আমি বলে দিই। আজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল মার্কস 20, ঠিক আছে, ক্লাস 6 প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা একটু পড়ে তোমাদের উত্তরটা চট করে বলে দিই। ইন দ্য মেন টাইম দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। ইতিমধ্যে একটি বাঘ বিরক্ত, কনফিউজড মানে বিভ্রান্ত মানুষের দ্বারা, হ্যাড চিউড থ্রু দি রোপ, সে একটি দড়িকে চিবাচ্ছিল। ইট রান ওয়ে, সে পালিয়ে গেল। টু দ্য জঙ্গলে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভ, গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু দ্য ব্র্যাগ মানে হচ্ছে বড়াই করা, বাড়িয়ে চাড়িয়ে বলা। তাহলে ভোলানাথ একটা সুযোগ পেল নিজের বড়াই করার। ইট ইজ আই, ইয়া হলাম আমি, হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, গত রাত্রে যে বাঘটাকে ধরেছিল সেটা হলাম আমি। আই ইভেন পুল হিজ ইয়ার্স, আমি এমনকি তার কান ধরে এখানে নিয়ে এসেছি। ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলানাথ এটাকে গর্বের সাথে ঘোষণা করল। এভরিওয়ান মার্ভেল অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসিকতার জন্যে সম্বোধন করলো। শুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচ দ্য কিং, খুব শীঘ্রই ভোলানাথের এই সাহসিকতার কথা রাজার কাছে পৌঁছলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব ইমপ্রেসড হলো। তাহলে এই ইমপ্রেস কথার অর্থ কি দাঁড়ালো? মুগ্ধ হলেন। রাজা খুবই মুগ্ধ হলেন তার সাহসিকতার কথা শুনে। এবার অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে দেখ, চলো উত্তরগুলো তোমাদের বলে দিই। এক একটা বলা আছে দ্য টাইগার ওয়াজ ডিস্টার্ব বাই ভোলানাথ, দ্য কিং, দ্য পিপল। তাহলে এখানে কি উত্তর হবে তোমাদের? পিপল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, কনফিউজড না রিলিভড? তাহলে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, একটু আগেই পড়লাম। আচ্ছা, নেক্সট 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের উত্তর কী হবে তোমাদের একটু দেখিয়ে দেবো। হাউ ডিড দ্য টাইগার এসকেপ, বাঘটি কীভাবে পালালো? হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভ, মানুষরা কীভাবে স্বস্তি পেল? হোয়াট ডিড ভোলানাথ ব্রাগ, ভোলানাথ বড়াই করে কি বলেছিলেন? এই 3টি প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো কীভাবে তোমাদের লিখতে হবে বলে দিই। তাহলে তোমরা প্রথম প্রশ্ন দেখেছো, হাউ ডিড দ্য টাইগার এসকেপ, টাইগার কীভাবে পালালো? তোমরা লিখবে দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল the people had chewed through the rope, thus the tiger escaped, এটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন তোমাদের ছিল why were the people relieved, তোমাদের উত্তর কি হবে? তোমাদের উত্তর লিখবে the people were relieved when the tiger ran away to the jungle, হয়েছে। নেক্সট তোমাদের প্রশ্ন ছিল what did the ভোলানাথ brag, লিখবে ভোলানাথ brag that he had captured the tiger last night, even pulled his ears, ঠিক আছে, এটা লিখবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-এ যাব। এবার আমরা অ্যাক্টিভিটি 2-এ এলাম। অ্যাক্টিভিটি 2-এ কী করতে বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্স রাইট ইন দ্য কারেক্ট কলমস। এই দুটো কলমস দেওয়া আছে, আমি উত্তরটা আগেই করে রেখেছি, তোমরা দেখে নাও। এখানে 1, 2, 3, 4 চারটে উত্তর করে দিয়েছি। প্রথমে ওয়াটার দ্য, আমি আগে বলে দিই কাউন্টেবল নাউন মনে হচ্ছে যেগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না। তাহলে এখানে দেখো দেওয়া আছে ওয়াটার, এখানে দেওয়া আছে প্ল্যান্টস, তাহলে প্ল্যান্টস মানে চারা গাছের পাতা গোনা যায়। ওয়াটার হবে জল, গণনা করা যায় না, সেটা আনকাউন্টেবল। চেয়ার, এই যে ক্যান ইউ গিভ মি সাম সল্ট, এই সল্ট হবে আনকাউন্টেবল নাউন্স, নুন গণনা করা যায় না। আই স্যাট অন দ্য চেয়ার গণনা করা যায়, তাই চেয়ার হবে কাউন্টেবল নাউন্স। আচ্ছা, তারপরে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক, তাহলে গ্লাস হবে কাউন্টেবল নাউন, আর মিল্ক দুধ এটা হবে আনকাউন্টেবল নাউন। এরপর আমরা অ্যাক্টিভিটি 3-তে দেখো একটা চার্ট দেওয়া আছে
অশোক সেন গ্র্যান্ডফাদার, অনিতা সেন গ্র্যান্ডমাদার, ঠাকুরদা ঠাকুমা, তাদের 2 পুত্র অমিত সেন ফাদার, স্মিতা সেন এটা মাদার, এটা স্বামী স্ত্রী। আর এখানে আছে সুমিত সেন আঙ্কেল, মানে অমিত আছে, তাহলে অমিত সেন সুমিত সেন 2 ভাই। অমিত সেনের বিয়ে হয়েছে স্মিতা সেনের সাথে, সুমিত সেনের এখনও হয়নি। আর এদের একটি পুত্র সূর্যা সেন, ইনি স্কুল স্টুডেন্ট। তাহলে এরই পরিবার, এই সম্পর্কে তোমাকে 6 সেন্টেন্স অর্থাৎ 6টা বাক্য লিখতে হবে। কি লিখতে হবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে অ্যাক্টিভিটি 3 রচনাগুলো তোমাদের 6টা সেন্টেন্স লিখতে বলেছে। কি লিখবে দেখো। 1 নম্বর লিখবে হিয়ার ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি অফ সূর্যা সেন। 2 নম্বর লিখবে সূর্যা সেন ইজ এ স্কুল স্টুডেন্ট। 3 নম্বর লিখবে দেয়ার আর 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। 4 নম্বর লিখবে অমিত সেন ইজ দ্য ফাদার অ্যান্ড স্মিতা সেন ইজ দ্য মাদার অফ সূর্যা সেন। 5 নম্বর লিখবে সুমিত সেন ইজ সূর্যাস আঙ্কেল। 6 নম্বর লিখবে অশোক সেন ইজ দ্য গ্র্যান্ডফাদার অ্যান্ড অনিতা সেন ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ সূর্যা সেন। ব্যাস, তোমাদের 6টা বাক্য লেখা হয়ে গেল। এটা লিখে নিলেই তোমাদের সমস্ত উত্তর শেষ। আশা করবো তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই উত্তরগুলো চটপটে খাতাগুলো লিখে নাও। আর আমার এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।